ভরে উঠেছে মায়ের মৃন্ময় রূপে। পাড়ায় পাড়ায় বেজে উঠছে ঢাকের বাদ্যে, শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ। হ্যাঁ, মা সেজে উঠছে, তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি, শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম। চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক, দুর্গা দুর্গা বলে। এই দেখো, চালচিত্রের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথ, সেই রথকেও কিন্তু চালচিত্রতে রাখা রয়েছে। গ্রামের বধূরা যেরকমভাবে মাথার ওপর কলসি নিয়ে যায় না, ঠিক সেইভাবে মা কিন্তু এইখানে রয়েছে। সাধারণত মহালয়া ইত্যাদিতে আমরা দেখে থাকি এই গহনাটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে করা হয়েছে, ঠিক আছে। নিমাই মহাপ্রভু রয়েছেন আর কি, মহাপ্রভু নিত্যানন্দ রয়েছেন আর কি। হ্যাঁ অবশ্যই, বৃষ্টি একদম ঝরঝর করে পড়ছে আর আমাদের কিন্তু এইরকম সমস্ত কাজ করতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে 30শে জুলাই ঠিক সকালবেলায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমন একজন শিল্পী স্টুডিওতে, যেখানে ঠাকুর দেখলে তোমাদের মন জুড়িয়ে যেতে বাধ্য। আমরা এই মুহূর্তে এসে গেছি গড়িয়ার প্রশান্তদার গোলায়। এখানে ঢুকলে প্রথমেই কিন্তু আমরা মাটির গন্ধ সব থেকে বেশি পাই। তো চলো এই ভিডিওতে তোমাদের জন্য রইল সেই পুজোর গন্ধের সাথে মাটির গন্ধের একটা নতুন চল। স্টুডিওতে যাব, বাট যেটা ওই বললো না যে মাটির গন্ধ বেশি পাওয়া যায়, তোমাদের মনে হবে যে কেন? কারণ প্রশান্তদার স্টুডিওর একটা স্পেশালিটি হচ্ছে মাটির সাজ। মানে প্রতিমাতে মাটির সাজ এত রকমভাবে করা যায়, গহনা থেকে শুরু করে চালচিত্র, সেটা আমি অন্তত অন্য কোথাও তো দেখতে পাইনি। তো সেইটাই তোমাদেরকে দেখাবো। প্রত্যেক বছরই আসি, এই বছরও তাই চলে এলাম। একটু দেরি হয়ে গেছে কারণ এই যে বৃষ্টির ঝামেলা এত পোহাতে হচ্ছে না, আর এই বছর পুজোটাও বর্ষায় পড়েছে। আশা করি তার আগে বর্ষা বিদায় নেবে, তোমরাও সেটা মনে প্রাণে চাও আর কি। ঢোকার পূর্বে তোমাদের একটুখানি প্রশান্তদার স্টুডিওটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে প্রশান্তদার স্টুডিও, ঠিক আছে। আর এই দিকে হচ্ছে তোমার গড়িয়া বাজার মেট্রো স্টেশন, ওখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট। তোমরা যদি এইখান থেকে আবার এই দিকে চলে যাও তাহলে খুব একটু গেলেই হচ্ছে তোমার বাঘাযতীন, তারপর যাদবপুর, গড়িয়া সবটাই পাবে, ঠিক আছে। আর এইখানেই হয় একটা খুব সুন্দর দুর্গাপুজো, এইখানটাতে হয়। প্রশান্তদার মূল স্টুডিওটা হচ্ছে এইটা। আমরা ফার্স্টে এই জায়গাটায় ঢুকবো, বাট এই বছর স্টুডিওটা এক্সপ্যান্ড করেছে আর কি, এই দিকেও এক্সপ্যান্ড করেছে। প্লাস প্রত্যেক বছর পুজোর আগে মাঠের এই অংশটা জুড়েও প্রশান্তদার প্রতিমা তৈরি হয়, তো ওই দিকটাতেও যাবো। বাট ফার্স্টে ঢুকবো হচ্ছে এই সাইডটাতে। চলো ঢুকছি হচ্ছে প্রশান্তদার স্টুডিওতে এই মুহূর্তে। আর প্রশান্তদার স্টুডিওতে ঢুককেই প্রথমে যে ঠাকুরটায় চোখ করলো সেটা হচ্ছে এই দুর্গা প্রতিমাটা। টানা চোখের একটা দুর্গা প্রতিমা, কিন্তু মা এখানে হালকা কাতটা বেঁকিয়ে রেখেছে, এটা দেখতে বেশ ভালো লাগে। মানে প্রশান্তদার স্টুডিওতে এলে এই ধরনের ইউনিক প্রচুর প্রতিমা দেখতে পাওয়া যায়, আর সেই প্রতিমাগুলো এতটাই সুন্দর আর মনকাড়া হয় যেটা বলবার মতো নয়। তো যাই হোক, প্রতিমার গায়ে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি রং লেগে গেছে। এইদিকে যে যত বড় বড় দুর্গা প্রতিমা দেখছো প্রত্যেকটা রং লেগে গেছে। ওপাশে দেখো চালচিত্রগুলোতেও কিন্তু রং লাগতে শুরু করেছে। মূলত যেটা বলার, প্রশান্তদার স্টুডিওতে এই বিশাল বিশাল দুর্গা প্রতিমাগুলো দেখতে এত দারুণ লাগে, আর তার কাজ যা হয় অনবদ্য, তাই না? চলো একটু আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, কারণ প্যাসেজটা খুব ছোট। আর দেখো এই যে বলছে না বৃষ্টির জ্বালাতন, দেখো বৃষ্টির জ্বালাতনে কিন্তু শিল্পীরাও ঠিকমতো কাজ করতে পারছে না। বড় দুর্গাদের তো দেখাবো যেগুলো আসল চমক, বাট যেই দুর্গাগুলো মন কেড়ে নেয় সবার ফার্স্টে, সেগুলো হচ্ছে এই ঘরে বা বাড়িতে যে পুজোর জন্য যে একচালার দুর্গা প্রতিমাগুলো হয় সেগুলো। জাস্ট সামনে যদি যাই, মায়ের এই যে হাসি একটা মাখা মুখ, এটা দেখতে কিন্তু একটা মনটা অনেকটা জুড়িয়ে যায়, তাই না? হ্যাঁ, মানে বর্ষা আছে, বর্ষার অনেক সমস্যা আছে। দেখো কত জল কাদা হয়ে রয়েছে পুরো স্টুডিওর মধ্যে। তার মধ্যেও কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে পুজোর যে আবেগ, সেই আবেগ গায়ে মাখতে শুরু করেছি। আর সেই আবেগ গায়ে মেখেছি কীভাবে না, সেটাই তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এই দেখো, ও ওয়াও, দেখেছো? একটা কি সুন্দর প্রতিমার দিকে আমার চোখ চলে গেল প্রথমে এসেই। সেটা হচ্ছে এই দুর্গা মা। এই দুর্গা মাকে জাস্ট দেখো, দুর্গা মা মাথার ওপরে একটা ওই গ্রামের বধূরা যেরকমভাবে মাথার ওপর কলসি নিয়ে যায় না, ঠিক সেইভাবে মা কিন্তু এইখানে রয়েছে। আর অপূর্ব অপূর্ব লাগছে প্রতিমাটা। মা মানে বললাম না, চোখ থেকে শুরু করে পেছনের চালচিত্র সবটার মধ্যে এত সুন্দর কারুকার্য লুকিয়ে থাকে। এই দেখো চালচিত্রটা দেখো, এখানে স্পেশালিটি হচ্ছে কিন্তু মাটির কাজ। এই দেখো কার্তিক রয়েছে, কার্তিকের গায়ে তোমরা এইগুলো আমি যদি দেখাই গয়নাগুলো, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়। এখানে কিন্তু মা সরস্বতীও সেম আর কি, একদম সেই মাথায় কলসি নিয়ে রয়েছে। আহা, অপূর্ব লাগছে, প্রত্যেকটা প্রতিমা অপূর্ব। এবং আমি একদম ছোট্ট একটা প্যাসেজের মধ্যে দিয়ে এগোচ্ছি তোমাদের দেখাতে দেখাতে। জায়গাটা খুবই ছোট,
আমার যেটা খুব নজর কাড়লো সেটা হচ্ছে এই গণেশটা। গণেশের সুরের মধ্যে দেখো কি সুন্দর মাটির একটা অদ্ভুত কলকা দিয়ে কাজ করা রয়েছে, এটাও কিন্তু বেশ সুন্দর আর কি। প্রত্যেকটা জিনিস এই প্রতিমাটার মধ্যে একটা অদ্ভুত মানে অভিনবত্ব রয়েছে আর কি, যেটা বেশ ভাল লাগে। প্রতিমাটা দেখাচ্ছিলাম না তোমাদের চালচিত্রটা, ওই প্রতিমাটা রয়েছে হচ্ছে এইখানটাতে। এইটাও দেখো কি বিশাল। হ্যাঁ, প্রত্যেকটা প্রতিমা চালচিত্র নিয়ে অলমোস্ট কিন্তু 15 ফুট, 12 থেকে 15 ফুটের মতো, ঠিক আছে। এই প্রতিমাটাকেও যদি দেখো এখানে এতটা নিখুঁত কাজ, হ্যাঁ, মহিষ থেকে শুরু করে সিংহ থেকে অসুর সবার এতটাই নিখুঁত কাজ। আর এখানে কিন্তু মায়ের যে ত্রিনয়ন সেটা কিন্তু 3D করা হয়েছে। প্রতিমা আমার এখানের মধ্যে সত্যি অপূর্ব লাগে প্রশান্ত দাস স্টুডিওতে যখন আসি। আর এই দেখো চালচিত্রের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথ, সেই রথকেও কিন্তু চালচিত্রতে রাখা রয়েছে। তো এই যে স্পেশালিটিগুলো চালচিত্র বা গয়না, সেটা কিন্তু এই প্রশান্ত দাস স্টুডিওতে এলেই তোমরা দেখতে পাবে। এইদিকে আরেকটা দুর্গা প্রতিমাও রয়েছে, সেই প্রতিমাটাও কিন্তু বেশ অনবদ্য, ঠিক আছে। এখানটায় দাঁড়িয়ে আছে, খুব এই দেখো কি প্যাথেটিক পজিশন, দেখো খুব আস্তে আস্তে আমাদেরকে সামলে যেতে হচ্ছে। বাট এর মধ্যে কিন্তু আমরা এসে জাস্ট ভিডিও করছি, ভাবো শিল্পীরা কতটা কষ্ট করে এখানে কাজ করতে হচ্ছে তাদের এই ওয়েদারেও, ঠিক আছে। বর্ষা এলে সত্যি পুজোয় অনেক সমস্যা হয়ে যায়। আমার পাটা হালকা হালকা স্লিপও কাটছে, বাট চেষ্টা করছি তার মধ্যে তোমাদেরকে দেখানোর। এইখানে আরেকটা দুর্গা প্রতিমা দেখাই। কেন এই দুর্গা প্রতিমাটার কাছে এলাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে মায়ের যে মুকুট, সেই মুকুটের যে কারুকার্য, সেই কারুকার্যটা, মায়ের মুকুটের কারুকার্যটা দেখো, তার কান পাশাগুলো দেখো, আর এই সামনে যে হারটা রয়েছে বিশাল বড়, সেইটা দেখো, অপূর্ব কিন্তু। এখনও হ্যাঁ চক্ষুদান ইত্যাদি হয়নি, কিন্তু গয়না থেকে শুরু করে চালচিত্র কিন্তু রং লেগে গেছে, ঠিক আছে। রং লাগা প্রতিমা দেখতেই আলাদা লাগে, তাই না? একটা মনটা জুড়িয়ে যায়। দেখো এই যে অপূর্ব, প্রত্যেকটা কাজ এত সুন্দর, এত নিখুঁত হয়। আমার তো বেশ ভাল লাগে প্রশান্ত দাস স্টুডিওতে এলে এই প্রতিমাগুলো দেখতে। এই যে মায়ের যে সাজ, আর সাথে হচ্ছে এক চালার মধ্যেই কিন্তু পুরো প্রতিমাটা রয়েছে। এরকম বড় দুর্গার সাথে এরকম ছোট ছোট সরস্বতী, কার্তিক, এরা সবাই রয়েছে। ওইদিকে গণেশ লক্ষ্মী রয়েছে। আর অসুরটা কিন্তু বেশ ইউনিক। অসুরটা এখানে মায়ের কাছে কিন্তু ক্ষমা চাইছে আর কি, সেই অবস্থায় রয়েছে। এবং তার মাথায় মুকুটটা একদম অন্যরকম আর কি, সাধারণত এরকম দেখতে পাওয়া যায় না আর কি। আমার যেটা সবসময় বলি যে ওই চালচিত্র আর গহনা প্রশান্ত দাস স্টুডিওতে এলে এত ভাল লাগে। তোমাকে একটা ইউনিকনেস দেখায়। এই যে গয়নাটা দেখো, এই যে ঝুলছে হাত থেকে, মানে অসুরের কাঁধ থেকে, সাধারণত মহালয়া ইত্যাদিতে আমরা দেখে থাকি। এই গহনাটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে করা হয়েছে, ঠিক আছে, মাটি দিয়ে নির্মিত গহনা। তো এগুলো একদম ইউনিকনেস, যেটা আমি তো অন্তত অন্য কোনো স্টুডিওতে দেখতে পাই না। আর একদম মায়ের যে একদম প্রথম যে রঙের প্রলেপ, সাদা রঙের প্রলেপ, সেটা কিন্তু এই মুহূর্তে এখানে এই যে দাদা এখন করছে। মানে এইগুলো দেখার মধ্যেই তো পুজোর আসল আনন্দটা লুকিয়ে থাকে, তাই না? এবং সেটাই কিন্তু করছে এদিকে দাদা। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, সেটা হচ্ছে কালো রঙের ব্যবহার। এখানে আমি যতবার এসেছি চালচিত্রতে কিন্তু কালো রঙের ব্যবহার দেখতে পেয়েছি আর কি। এটা বেশ ইউনিক লাগে, কি মনে করিস? বেশ ইউনিক জিনিস। শাড়িতেও অনেক ক্ষেত্রে দেখেছি ব্ল্যাক, তো আমাদের থাম্বনেলেও আমরা বলেছি সেই জিনিসটা শেয়ার করেছি, বেশ ভালো লাগে। একদিকে যেরকম রঙের কাজ চলছে, তেমনি সেইভাবে এখনও কিন্তু অনেক বড় বড় প্রতিমা রয়েছে, যেগুলো সবেমাত্র মাটির প্রলেপ পড়তে শুরু করেছে। ওই যে এখানে একটা দেখো, একদম মায়ের মুখমণ্ডলটা তৈরি হলেও খড় থেকে শুরু করে, মানে খড়ের ওপর প্রথম যে মাটির প্রলেপ সেইটা পড়েছে। এই প্রতিমাটা কতটা বড় দেখতে পাচ্ছ। আমি যদি তোমাদেরকে জাস্ট কার্তিককে দেখাই, যেটা অলমোস্ট কমপ্লিট, কার্তিকটা হচ্ছে এত বড়। চালচিত্র সহ দুর্গা মাকে দেখতে গেলে মোটামুটি এটা 18 ফুটের কাছাকাছি, 16 থেকে 18 ফুটের কাছাকাছি এত বড় একটা প্রতিমা। মায়ের মুখটা অপূর্ব লাগছে এখনই। দেখতে পাচ্ছি এখানে আরেকটা অসুর রয়েছে, এবং মায়ের এই দিকেও কিন্তু আরেকটা অসুর দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলো অসুর রয়েছে মায়ের আর কি। মা সরস্বতীর ওপরে কিন্তু এই যে মাটির যে তৃতীয় প্রলেপ, সেইটা পড়তে সবে শুরু করেছে। এই যে সেটার কাজ করছেন শিল্পী এখানে দাঁড়িয়ে। এতক্ষণ বড় প্রতিমা দেখাচ্ছিলাম, এবার দেখো ছোট প্রতিমাদের দেখো। ছোট প্রতিমা যারা রয়েছে তাদের কিন্তু অলরেডি রং প্রায় শেষের পথে আর কি, মানে সমস্ত গহনা থেকে শুরু করে গায়ের রং সবই হয়ে গেছে আর কি। এবং এই মুহূর্তে কিন্তু কারোর শুধু চক্ষুদানটা করাই বাকি আছে। যত দূরে চোখ যায়, এরকম পর এই ছোট্ট গলির মধ্যে সারিবদ্ধভাবে মারা কিন্তু দাঁড়িয়ে আছেন, আর এইভাবেই কিন্তু তারা সেজে উঠছেন। এই যে শিল্পী কত ছোট জায়গার মধ্যে কাজ করছে। এই মুহূর্তে মায়ের যে হলুদ রং আর কি গায়ে, সেই হলুদ রংটা কিন্তু মায়ের পায়ের অংশে করে দেওয়া হচ্ছে। এখান দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে, সেটা
বেশ ভাল লাগে। মানে এখন একটা এই প্রশান্তদা স্টুডিওতে এসে কিন্তু মনে হচ্ছে যে একদম পুজোটা বোধহয় কতটা কাছে চলে এসছে। এই যে দেখো সামনে এই যে গণেশ রয়েছে, এখানে কিন্তু মা লক্ষ্মী রয়েছে, আর এখানে মা দুর্গা রয়েছেন আর কি। অনেকটা বড় প্রতিমা, এটা একদম শুরুর দিকেই রাখা রয়েছে এই প্রতিমা। মানে শ্রেয়া অনেকক্ষণ ধরে রেকি করছে আর কি প্রতিমাগুলোকে, যে ও কোনটা কোনটা রিলসের জন্য নেবে তাই তো, কোন দিক দিয়ে যাবো আর কোন দিক দিয়ে যাবে। হ্যাঁ মানে অনেকটা ছোট প্যাসেজ, এই জায়গাগুলো দিয়ে যাতায়াত করাটা খুবই একদম ভরা স্টুডিও তো, কোথাও মাটির কাজ সবে হয়েছে, কোথাও রঙের কাজ সবে মাত্র শুরু হয়েছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, মানে এই জিনিসগুলো দেখার একটা আলাদাই অনুভূতি কাজ করে। একদম সামনে থেকে একটা কমপ্লিট প্রতিমা তোমাদের দেখাই, জাস্ট মাকে দেখো। মা কিন্তু অলমোস্ট কমপ্লিট, মায়ের গায়ের যে রং সেই রং সম্পন্ন হয়ে গেছে অলরেডি। এবং এখানে যদি দেখাই মা লক্ষ্মী থেকে শুরু করে গণেশ কি সুন্দরভাবে বসে আছে দেখো, একটা ইউনিক স্টাইল নিয়ে এখানে বসে আছে। ছোট্ট যে সাবেকি প্রতিমা হয়, কার্তিক আর গণেশ দুজনেই এইভাবে বসে আছে, সেই ছোট্ট সাবেকি প্রতিমার মধ্যেও কিন্তু ইউনিকনেস রাখে প্রশান্তদা, আমি লক্ষ্য করে দেখেছি। এবং সেটাই দেখতে বাহ, প্রত্যেকটা প্রতিমা একদম ভিন্ন ভিন্ন রকমের আর কি, খুব ছোট্ট জায়গার মধ্যে, তার মধ্যে দেখো কত জল কাদায় ভরে গেছে এই মুহূর্তে। চলো আর মোটামুটি ওই দিকে তোমাদের নিয়ে যাচ্ছি না, কারণ খুবই মানে পজিশনটা খুবই খারাপ অবস্থায় রয়েছে আর কি ওই দিকে, তো ওখান দিয়ে যাতায়াত করাটা মুশকিল হবে। বাট ওখানেও কিন্তু বেশ কিছু প্রতিমা একদম এখন থেকেই সেজে গেছে আর কি। মোটামুটি ছোট যে প্রতিমাগুলো আছে সেগুলোর রঙের কাজ কিন্তু এক প্রকার সম্পন্ন হয়েছে, তাই না? এই যে তোমাদের গহনাগুলো বা চালচিত্রের কারুকার্যগুলো দেখাচ্ছিলাম না, দেখো ওটা কতটা মানে বিভিন্ন পদ্ধতি মারফত সেটা করা হয়। একটা ডায়েস রয়েছে, সেই ডায়েসের মধ্যে কিন্তু মাটি দিয়ে চেপেই কিন্তু ওই চালচিত্রটা উঠে আসে না, তার মাঝখানে এরকম দড়ি বা সুতো ব্যবহার করতে হয় ওই জিনিসটাকে ধরে রাখার জন্য। তো শিল্পী কিন্তু এই মুহূর্তে সেই ডায়েসের মধ্যে ওই ডিজাইনটা তোলার আগে মাটিতে কিন্তু ওই জিনিসগুলোই করছেন আর কি। এবং এইভাবেই কিন্তু অনেকটা পরিশ্রমের পর গিয়ে একটা ডায়েস তৈরি হয়। আর তোমরা তো এই স্টুডিওর বিভিন্ন অংশ দেখছো, প্রত্যেকটা প্রতিমার গায়ে কত রকমের ডায়েসের কাজ, তার মানে বুঝতে পারছো প্রস্তুতিটা কত আগের থেকে শুরু করতে হয়। এই কার্তিকটার যে ধুতিটা রয়েছে সেই ধুতির কারুকার্যটা দেখো, ধুতির বিভিন্ন অংশে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে দেখো। এদিকে যদি দেখায় ফুল রয়েছে, আবার এ দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে। তো এটা হচ্ছে যে ধুতিটা, সেই ধুতিটার কারুকার্য। এখানে মহিষাসুরের যদি ধুতিটা দেখায় দেখো, তাদের মধ্যে কিন্তু ফুলের বিভিন্ন কারুকার্য রয়েছে। তো প্রত্যেকের কিন্তু যে সাজ, সেই সাজে কিন্তু তোমরা এই ধরনের জিনিসের প্রচুর ব্যবহার দেখতে পাবে। এখানে আরেকটা দুর্গা দেখাই, এই দুর্গাটা দেখানোর আসল কারণ হচ্ছে দুর্গার যে গায়ে কারুকার্যটা রয়েছে সেটা। সামনে আমার গণেশটা রয়েছে, সেখানে গণেশটাকে দিয়েই দেখাই। এই যে গণেশটার ধুতিতে দেখো কী ধরনের কারুকার্য লুকিয়ে রয়েছে আর কি, অপূর্ব নয় কি এটা? সত্যি মানে এত ভালো। এ দেখো এখানে মায়ের যে লক্ষ্মী মায়ের যে গহনা, তারপর যে তার গলার মালাটা, সেই মালাটার কারুকার্যটা দেখো। এপাশে মা দুর্গা রয়েছে এবং মা দুর্গারও প্রত্যেকটা অংশ কি সুন্দরভাবে কারুকার্য করা, তার প্রত্যেকটা কাপড়ের অংশ থেকে শুরু করে গহনা সব কিছু কিন্তু বেশ সুন্দর। আর ওইদিকে সরস্বতী আর কার্তিকও রয়েছে, ওদেরও বিষয়টা বেশ সুন্দর আর কিন্তু প্রত্যেকের সাজগুলো এত ইউনিক যে কি বলবো। আর এখানে দেখো ওই পদ্ম থেকে যে বেরোয় না ওই শালুগুলোও কিন্তু প্রত্যেকটা ঠাকুরের গায়ে জড়িয়ে রয়েছে। এই যত যেদিকে যাবে দেখতে পাবে আর কি। তো পুরো প্রতিমাটা একটা ইটসেলফ মানে অসাধারণ আর কি। এই মুহূর্তে আমরা আমাদের মাঝখানে আমাদের প্রিয় দাদাকে পেয়ে গেছি, প্রশান্তদা। প্রশান্তদা, এই বছর পুজোয় মানে বৃষ্টির মধ্যে, মানে যেটা মেন প্রশ্ন বৃষ্টির মধ্যে হচ্ছে, তো কিরম সমস্যা ফেস করছে একটু বলো। বৃষ্টি হচ্ছে, এখন আর কাজের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কাজ করা পিছিয়ে যাচ্ছে। একদিনের জায়গা সেটা দুদিন হচ্ছে, যে কাজটা একদিনে হয় সেটা দুদিন হয়ে যাচ্ছে, বুঝতে পারলি তো? হ্যাঁ, ঢুকছিলাম যখন তখনই দেখছিলাম মানে অনেকটাই জল হয়ে রয়েছে, তার মধ্যে তোমাদের কাজ করতে হচ্ছে। এই বছর কতগুলো প্রতিমা তোমার মানে চারিদিকে যাচ্ছে? 82টা কথা। অনেকগুলো বড় বড় প্রতিমাও দেখলাম, যেগুলো বেশ নজর কাড়া। যার মধ্যে একটা সবে মাত্র কাজ শুরু হয়েছে দেখলাম, মাটির কাজ সবে পড়ছে। ওইটা মনে হচ্ছে সব থেকে বড় নাকি? হ্যাঁ, এখানে ওটা কোথায় যাবে? জামশেদপুর। জামশেদপুর যাবে, আচ্ছা আচ্ছা। আর এছাড়া তোমার আর বড় বড় প্রতিমা মোটামুটি জামশেদপুর আছে, উড়িষ্যায় আছে, তারপরে এইখানে নবদুর্গা আছে বেহালাসির সঙ্গে। প্রতিমাগুলো মানে কত আগে সম্ভব এবছর দেওয়া? আগে আমাদের এই ঘরেরগুলো তো রং হয়ে গেছে মোটামুটি, তাহলে করে দেবো। এই ঘরেরগুলো তো তাড়াতাড়ি সম্ভব, এগুলো হয়তো দিন দশেকের মধ্যে চক্ষুদান হবে। 10 দিন পর থেকে। আর তারপর তোমার ওই দিকের গুলো বাকি থাকছে? এগুলো হচ্ছে এখন কাঠামো হচ্ছে, ঘর বাঁধা হচ্ছে, সব মাটি দেওয়া হচ্ছে, সব রকম চলছে। বর্ষার মধ্যে এটা তো একটু চিন্তার বিষয়। চিন্তা, লড়াই, যুদ্ধ চলছে সব কিছু। বছরে তো একটাই টাইম। মায়ের আশীর্বাদ থাকলে পসিবল, সবই মায়ের ইচ্ছে। আচ্ছা, আর যারা যেটা সব থেকে বেশি ইন্টারেস্ট থাকে সবার জানার জন্য যে প্রতিমার মূল্য একটা যদি তোমরা আমাদের একটু ধারণা দিতে পারো। দাম তো ওরকম ভাবে বলা যায় না, দেখ যার যেরকম চাহিদা, যার যেরকম ডিমান্ড, তার সেরকমই দাম হয়।
এমনি বাড়ির ঠাকুর এক চালার 25-30 হাজার টাকাতে শুরু। আর তোমার মোটামুটি দেখলাম যে যেরকম ধারা বজায় থাকে যে মানে মাটির কারুকার্য আর কি, সেটা গয়না হোক বা চালচিত্র, সেগুলোই বজায় রেখেছো মোটামুটি। তার সাথে অনেক ইউনিকও ব্যাপার স্যাপার রয়েছে আর কি। তো তুমি এইটা করার ইন্সপিরেশনটা মানে গোটা বছর ধরে ভাবো কি এই ডিজাইনগুলো নিয়ে? এগুলো তো একদিনে হবে না, এই ঘরের যে মাটির কাজগুলো আছে এগুলো আলাদাভাবে সব আগের থেকেই তৈরি করতে হবে, ভেবে চিন্তেই হয়। মোটামুটি তোমার মানে এটা কতদিন ধরে তুমি ভাবনায় রাখো এই গয়নার কাজগুলো? ডিসেম্বর মাস থেকে মোটামুটি প্রিপারেশন শুরু হয়ে যায়, তারপরে আস্তে আস্তে দাঁড়িয়ে গেলে পরে আছে এটার মাথায় এরকম হবে, এটার চাওড়া এরকম হবে, এরকম করলে ভালো হয় আর কি। এগুলো ভাবতে ভাবতেই হয়ে যায়। বৃষ্টি পড়ছে, মানে যেরকমটা তোমাদের বলেছিলাম যে জাস্ট একটু আগে ঢুকলাম যখন রোদ্দুর ছিল, আর এর মধ্যে বৃষ্টি নেমে গেছে। বাট বৃষ্টিতে আমরা থেমে থাকি না, কারণ আমরা এখন পুজোয় মাতি থেমে থাকি না। আর এই যে এইখানের স্টুডিওর পর আমি তোমাদের এইদিকে স্টুডিওটা নিয়ে চলে এলাম। এইখানে দেখো কিন্তু দুর্দান্ত সব কালী ঠাকুর তৈরি হচ্ছে, মানে দুর্গাপুজোর সাথে সাথে আমরা কালী পুজোর নিয়েও প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশান্তদা। সামনে একটা কালী প্রতিমা আছে, কি দুর্দান্ত দেখো কালী প্রতিমার পুরো কাজটা দেখো, জাস্ট এত অপূর্ব কালী প্রতিমা। এই একটা কাজ দেখি যে চালচিত্রের সাথে শাড়ির উপর কারুকার্যটাও খুব বেশি জোড়ালো একদম। এবার মুকুটটার ইউনিকনেসটা দেখ তুই, মা কালীর মুকুটের, যেখানে নিমাই মহাপ্রভু রয়েছেন আর কি, মহাপ্রভু নিত্যানন্দ রয়েছেন আর কি। হ্যাঁ অবশ্যই, বৈষ্ণব শাক্তের একটা অদ্ভুত কম্বিনেশন এই প্রতিমাটা, এবং বেশ ভালো লাগছে। মানে এরকম প্রচুর প্রতিমা আছে। ওইদিকে সরস্বতী, এই মানে আরেকটা কালী ঠাকুর রয়েছে। ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই, অলরেডি প্রশান্তদা সরস্বতী পুজোর প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছে। দেখো সরস্বতী ঠাকুর রয়েছে, গনুদারা তো আর কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে, বাট এখানে সরস্বতীও স্টার্ট হয়ে গেছে। এই স্টুডিওটাতে মোটামুটি আপকামিং পুজোর প্রতিমাগুলো রয়েছে আর বাইরে বৃষ্টি পড়ছে, আমাদের এই জায়গাটা পেরিয়ে এবার যেতে হবে, মানে বৃষ্টি পড়লেও যেতে হবে আর কি। ভালো জোরে বৃষ্টি পড়ছে, আমার চশমার কাছে জল জমে গেছে অলরেডি। এই যে কতটা স্ট্রাগল নিয়ে আমাদের কাজকর্ম করতে হচ্ছে দেখো, ওপরে মানে ওপর থেকে কিন্তু ওই বৃষ্টি একদম ঝরঝর করে পড়ছে, আর আমাদের কিন্তু এইরকম সমস্ত কাজ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু বাঙালিদের এই কাজগুলো করতে ভালোই লাগে, কারণ আমাদের পুজো আমাদের কাছে সব। এই দুটো স্টুডিও তো দেখিয়ে দিলাম, এবার যাব রাস্তার ওপাশের স্টুডিওর অংশটা, যেটা সবে মাত্র এখানে যেমন রঙের কাজ শুরু হয়ে গেছে দাদা মানে ওইখানে কিন্তু আমরা মোটামুটি ওই সবে শুরু প্রতিমাগুলো দেখাতে পারবো। তো চলো ওই দিকটায় যাওয়া যাক। মাঠের মধ্যে এইটা অস্থায়ী একটা স্টুডিও দাদা প্রত্যেক বছর করে, সেটাও কাদা জল হয়ে রয়েছে। আমি এখান থেকে তোমাদের যদি দেখাই, তাহলে এখানে কিন্তু সবে মাত্র খড় বাঁধার কাজ শুরু হয়েছে। একদিকে ওখানে মাটির প্রথম প্রলেপ পড়েছে, তো মোটামুটি এখানে একদম বেশিরভাগ সব ইনকমপ্লিট প্রতিমাগুলো রয়েছে, বাট উচ্চতা অনেক বড় বড় আর কি। সেইগুলো যত দিন যাবে তত আরও আমাদের কাছে পরিষ্কার হবে। ওইখানে দূরে সাজিয়ে রাখা রয়েছে হচ্ছে সাজগুলো, তো এইগুলো আস্তে আস্তে কিন্তু প্রস্তুত হবে এই প্রতিমাগুলো। আগত মোটামুটি 10-15 দিনের মধ্যে এগুলো ওই মাটির কমপ্লিট লুক পেয়ে যাবে, যদি না বৃষ্টির সমস্যায় পড়ে আর কি। দেখো এই বৃষ্টি চলছিল, এর মধ্যে আবার কিন্তু সূর্য দেবতা উঁকি মারছে, ঠিক আছে। তো রোদ বৃষ্টির খেলা তো চলবেই, কিন্তু বাঙালির পুজো এক্সাইটমেন্টে যেন কোনো খামতি না থাকে, আমি এটাই সবসময় বলি। আর এইখানে দেখো, এইখানে কিন্তু এই দিকে যদি প্রতিমাগুলো দেখাই, তাহলে মাটির প্রথম অংশের যে প্রলেপ, সেই প্রলেপ পড়তে শুরু করে দিয়েছে। তো মানে প্রশান্ত স্টুডিওতে মোটামুটি রং থেকে শুরু করে মানে প্রথম মাটির প্রলেপ সবকটা প্রতিমাই আমরা দেখতে পাচ্ছি। আর সব থেকে ইন্টারেস্টিংলি যদি তোমাদের দেখাই, তাহলে এখানে দুখানা বিশাল বড় বড় গণেশ রয়েছে। একটু অন্ধকার হচ্ছে কারণ মেঘলা ওয়েদার, বাট স্টিল আমি বলবো যে এই গণেশগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। কত বড় দেখো গণেশটা। এই গণেশগুলো কিন্তু আর কিছুদিনের অপেক্ষা, মানে ওর হাতে আর মোটামুটি ওই 10-12 দিন 15 দিনের মতো রয়েছে, তারপরেই আমাদের গণেশ পুজোও আসছে। তো গণেশ পুজোতে কিন্তু এই প্রতিমাগুলো বেরিয়ে যাবে। তো প্রশান্তদার স্টুডিও কিন্তু মানে বেশ ভালো লাগলো, মানে যেরকম রঙের কাজও দেখতে পেয়ে গেলাম, তেমনি মাটির কাজ সবে শুরু হয়েছে। আবার খড়ের কাজ। বর্ষা তো, বর্ষাটাই সমস্যার। যেরকম আজকে দেখলে একটা ভিডিও করছি, মোটামুটি আজ 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ছিলাম, তার মধ্যে রোদ্দুরও পেলাম, বৃষ্টিও পেলাম, অঝরে সব কিছুই পেলাম আর কি। বাট ওই আর কি, এখন তো বাঙালির আর থেমে থাকার সময় নেই। যেরকম কাজকর্মও করতে হবে, তেমনি কেনাকাটিও করতে হবে, তেমনি মার আসার প্রস্তুতিও নিতে হবে। তা একটা বাংলা জুড়ে যে তোড়জোড়, সেই তোড়জোড়ের মুহূর্তগুলোকে আমরা তোমাদের সামনে ক্যামেরা বন্দি করে তুলে ধরবো ঠিক এইভাবেই। তাই কি করতে হবে? পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটন ক্লিক করে। চলো টাটা, আর খুব শিগগিরই আরও এরকম নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য দুর্গা দুর্গা।